শুরু থেকেই আমাকে সর্বদলীয় মিটিং আমাকে কোনোদিন বলেনি, আজকেও বলেনি। যদি আমার অধিকার সেখানে উপস্থিত থাকা, কিন্তু আমাকে অধিকার থেকে হনন করা হয় না। আমাদেরকে না ডাকলে কীভাবে যাব? জোর করে তো আমি যেতে পারি না সেখানে। এই বাড়ি ঘেরাওয়ের ভাবে যেভাবে তিনি নিদান দিলেন আমিও শুনলাম, এই কথাটা অভিষেক ব্যানার্জি বাবুর মুখে মানায় না। ব্যাপারটা কি জানেন, আরাবুল কাইজারদের সাথে এত উঠা বসা করে ফেলছেন আমার মনে হয় অভিষেক বাবু, তো ওদের কথাটা অভিষেক বাবুর কাছে চলে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমি ভাঙড়া গেলে ভাঙড়ের মানুষকে জিজ্ঞাসা করবো, তো আপনারা কি হাঙর? বাড়িতে গিয়ে বাড়ি ভাঙচুর করছে, যিনি আসবাবপত্র যা আছে সেটাকে ধূলিসাৎ করে দিচ্ছে, মানে কি ঘাঁটা সারছেন নামে। কতদিন মানুষ চুপ করে থাকবেন বলুন তো? নির্বাচিত জনপ্রতিনিধি তার নির্বাচনী ক্ষেত্রে যেতে গেলে বাধা দেওয়া হচ্ছে অনফর্টি বইয়ের দোহাই দিয়ে, যাতে যেতে পারে তার নির্বাচনী ক্ষেত্রে, সেই জন্য কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। পশ্চিমবাংলার গণতন্ত্র আজকে কোন জায়গায় পৌঁছেছে? সবাই যদি বলে বাড়ি ঘেরাও করে রাখে, তাহলে মমতা ব্যানার্জি বাড়ি থেকে বার হতে পারবে? অভিষেক ব্যানার্জি বাড়ি থেকে বার হতে পারবে কি? এরা তো ধর্ম নিয়ে রাজনীতি করছে। কি দরকার আছে ওগুলো করা? এগুলো করে তো মানুষের মধ্যে অশান্তি তৈরি হয়, সমাজে জনমানুষের ক্ষোভের সঞ্চয় হচ্ছে। এ দায়ভার তো শাসককে নিতে হবে। সারদা দেবীর সাথে অন্য একজনের তুলনা করে দিল, আল্লাহর সাথে একজনের তুলনা করলো, মমতা ব্যানার্জির উম্মত বলে তুলনা করলো। যখন এই চুপ থাকতে থাকতে আস্তে আস্তে এগুলো বেড়ে যাচ্ছে, শুরুতে এগুলো প্রতিবাদ করা দরকার। মুখ্যমন্ত্রীর কাছে ডবল চাকরি চপ বিক্রির নিদান হয়। সেটা একটা দল হচ্ছে যার হাতে আমার ভাইয়ের রক্ত লেগে আছে, তার সাথে আমি একজোটে বুঝতে পারি না। ইন্ডিয়া জোট তৈরি হয়েছে কি? এই যে জোট তৈরি হয়েছে কিসের জন্য? গণতন্ত্রকে রক্ষার জন্য। পশ্চিমবাংলায় গণতন্ত্র যার হাতে ক্ষুণ্ণ, তাকিতে দেশের গণতন্ত্র রক্ষা করা যায় এটা ভাবা। আমাকে শুরু থেকেই আমাকে সর্বদলীয় মিটিং আমাকে কোনোদিন বলেনি, আজকেও বলেনি। কেন বলেনি সে উত্তর আমি এখনও পাইনি, যথাযথ উত্তর এখনও পাইনি। যদি আমার অধিকার সেখানে উপস্থিত থাকা, কিন্তু আমাকে অধিকার থেকে হনন করা হয়। আমাদেরকে এখানে এক প্রকার অবজ্ঞা করা হচ্ছে, এক প্রকার আমাদের যে অস্তিত্বকে বিলীন করে দেওয়ার একটা চেষ্টা হয়তো এটার মাধ্যমে। কারণ আমাকে ডাকলে সেখানে তো আমার যাওয়া দরকার, কারণ যেখানে লড়াই সেখানে গিয়েই করতে আমি পছন্দ করি, অন স্পটই করতে পছন্দ করি, এবং লড়াইটা যেখানে ভাষায় করা যায়, যে ভাষা সেই ভাষায় করতে আমি পছন্দ করি, কিন্তু সেখান থেকে আমাকে ডাকা হয়নি। ব্যাপারটা হচ্ছে আমি ভাঙড়া গেলে ভাঙড়ের মানুষকে জিজ্ঞাসা করবো, তো আপনারা কি হাঙর? মুখ্যমন্ত্রী তো কারো নাম করেনি, ভাঙড়ের কথা বলেছে, ভাঙড়ে জিজ্ঞাসা করবো মানুষকে। ইতিপূর্বের উত্তর আমি দিয়েছি, তারপর আবার জিজ্ঞাসা করব। তৃণমূল কংগ্রেস সহ যারা আছে আমার সামনে যদি কোনো নেতা পড়ে, তাকেও জিজ্ঞাসা করব, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকেও, আপনারাও কি হাঙর? কারণ মুখ্যমন্ত্রী বলেছে হাঙর। অ্যারেস্টের নামে, বোম খোঁজার নামে, এর নামে মানসিকভাবে অত্যাচার নামানো হচ্ছে। বাড়িতে গিয়ে বাড়ি ভাঙচুর করছে, যিনি আসবাবপত্র যা আছে সেটাকে ধূলিসাৎ করে দিচ্ছে, মানে কি ঘাঁটা সারছেন নামে। কতদিন মানুষ চুপ করে থাকবেন বলুন তো? ক্ষোভের বহিঃপ্রকাশ এগুলো। আর 144 লাগিয়ে দিয়ে আমাকে সেখানে ঢুকতে না দিয়ে এই অন্যায় কাজগুলো ওখানে করে যাচ্ছে। আমি তো পুলিশকে ধাক্কা মেরে যেতে পারি না, তারপরেও পুলিশ কী করলো, সুকৌশলে আমার সামনে মহিলা পুলিশকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিল। মানে এখানে একটা ষড়যন্ত্র কাজ করছে। সেই জন্য আমি সেখানে তাদের সাথে বিতর্ক বেশি না গিয়ে, তারা তো উত্তর দিতে পারছিল না আমি যে প্রশ্নগুলো করছিলাম, যে 144 কোনো জায়গায় 4 জনের বেশি যাওয়া নিষেধ, জমায়েত নিষেধ। আমি 4 জনের কম, প্রয়োজন আমি একা যাচ্ছি, তাহলে কি অসুবিধা কোথায়? তারপরেও কি বলছে, না যেতে দেবো না। মানে একটা যে আমাকে যেতে দেবো না, এই যে মনোভাব, অনৈতিক মনোভাব, অনৈতিকভাবে আমাকে আটকে রাখছে। এর বিরুদ্ধে আমি কোর্টের দ্বারস্থ হয়েছি। এভাবে কি ভাঙড়বাসীর মন থেকে নওশাদ সিদ্দিকীকে মোছা যাবে? কোনোভাবেই এরকম মোছা যায় না। কোন দলের নেতাদের বাড়ি ঘেরাও করেছে তার থেকে বড় কথা, এই বাড়ি ঘেরাওয়ের ভাবে যেভাবে তিনি নিদান দিলেন আমিও শুনলাম, এই কথাটা অভিষেক ব্যানার্জি বাবুর মুখে মানায় না। তিনি দলের সেকেন্ড ইন কমান্ড। এইটা পাড়ার মোস্তানরা বলে, আরাবুল কাইজার টাইপের যারা আছেন, ওদের যারা নেতা পাড়ার মোস্তানদের যারা আছে, তারা এদের মুখে মানায়। ব্যাপারটা কি জানেন, আরাবুল কাইজারদের সাথে এত উঠা বসা করে ফেলছেন আমার মনে হয় অভিষেক বাবু, তো ওদের কথাটা অভিষেক বাবুর কাছে চলে যাচ্ছে। এই ঘেরাও নিয়ে যদি কোনো অরাজকতা হয়, কোনো অশান্তি হয়, দায়ভার কিন্তু অভিষেকবাবুকে নিতে হবে। প্রাইমারি, আপার প্রাইমারি, SLST, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সর্বোপরি হচ্ছে আপনার সরকারি কর্মচারীরা, মাদ্রাসায় যারা শিক্ষক যারা আছে, SSC MSc থেকে শুরু করে সবাই যদি বলে বাড়ি ঘেরাও করে রাখে, তাহলে মমতা ব্যানার্জি বাড়ি থেকে বার হতে পারবে? অভিষেক ব্যানার্জি বাড়ি থেকে বার হতে পারবে কি? যদি আমি এটাকে পক্ষ নয়, এই বাড়ি ঘেরার পক্ষে নয়। আমি যদি এই বিষয়ে কিছু কথা বলি, এটা বলে নওশাদ সিদ্দিকী আজানকে নিয়ে রাজনীতি করছে। কিন্তু একটা সুষ্ঠু মানুষকে জিজ্ঞাসা করুন তো, আমাদের নামে তো দেখা দেয় নওশাদ সিদ্দিকীরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করে। নওশাদ সিদ্দিকীদেরকে ধর্ম নিয়ে রাজনীতি করতে হবে না। ভোটের জন্য নওশাদ সিদ্দিকী মন্দিরেও যায় না, ভোটের জন্য মসজিদেও যায় না। হ্যাঁ, নওশাদ সিদ্দিকী যে মন্দিরে যাচ্ছে, যে মসজিদে যাচ্ছে, যাতে সুরক্ষিত থাকে, তার অধিকার কিভাবে পায়
তার লড়াই আছে। এরা তো ধর্ম নিয়ে রাজনীতি করছে, কি দরকার আছে ওগুলো করা? এগুলো করে তো মানুষের মধ্যে অশান্তি তৈরি হয়, সমাজে জনমানুষের ক্ষোভের সঞ্চয় হচ্ছে। এর দায়ভার তো শাসককে নিতে হবে। দুটোকে এরা সম্প্রীতি দেখাওয়ার নাম করে দুটো ধর্মকে হেয় করে দিচ্ছে, দুটো ধর্মীয় কালচারের যেগুলো আছে সেগুলোকে হেয় করার চেষ্টা করছে। এবার আমি যদি বেশি কিছু বলি এতে নওশাদ সিদ্দিকী দেখো দেখেছো বিরোধী করছে, সব জায়গায় রাজনীতি করছে। মানে তারা চাটুকারিতার এমন একটা লেভেলে পৌঁছে গিয়েছে, সবেতেই তারা শাসকের হয়ে ব্যাটিং করার চেষ্টা করছে, শাসকের হয়ে ডিফেন্স করার চেষ্টা করছে। ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক বলার এদের মতো ক্ষমতাটুকু নেই। ইতিপূর্বে যদি এই ধরনের কেউ করে থাকে সেটাকে ঠিক কাজ করেছে, সেটাও তো ভুল কাজ হয়েছে। আর বিগত দিনে যেটা 21-এর মঞ্চ হচ্ছে সেটাও ভুল হয়েছে, সেটা স্বীকার করুক না, তারা করতে পারে। রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, এরা সব কিছুতে ইস্যু খুঁজছে, মানে 21-এর মঞ্চ নিয়েও ইস্যু খুঁজছে। যদি রাজনীতি করার সুযোগ দেয় কেন ছাড়বে মানুষ? ইতিপূর্বে সারদা দেবীর সাথে অন্য একজনের তুলনা করে দিল, আল্লাহর সাথে একজনের তুলনা করলো, মমতা ব্যানার্জির উম্মত বলে তুলনা করলো। যখন এই চুপ থাকতে থাকতে আস্তে আস্তে এগুলো বেড়ে যাচ্ছে, শুরুতে এগুলো প্রতিবাদ করা দরকার। আমি কিন্তু প্রতিবাদ করেছিলাম যখন আল্লাহর সাথে তুলনা করেছিল মমতা ব্যানার্জিকে, যখন সারদা দেবীর সাথে তুলনা করেছিল তখন আমি প্রতিবাদ করেছিলাম। পশ্চিমবাংলা কাস্টোডিয়াল ডেথে সব থেকে বেশি আছে উত্তরপ্রদেশের পরেই, যোগীবাবুর পরেই আমাদের দিদিমণি উত্তরপ্রদেশের পরেই যে জেল হেফাজতে বা কাস্টোডিয়াল ডেটে মারা যায় পশ্চিমবাংলায় বেশি। তার কারা? যারা বলছে নাকি মুসলমানদের সব থেকে বেশি নিরাপত্তা দিয়ে, সেই মুসলমানরা সব থেকে বেশি মারা যায়। আনিসকে কে হত্যা করেছে? আনিস কোন ধর্মের? এক সপ্তাহে 4 জন মারা গিয়েছিল বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে। কোনো কিছু জেলে গিয়েছিল, কিছু পুলিশ কাস্টাডিতে মারা। কারা? কজন মুসলমান ছিল? সবটাই মুসলমান ছিল। বকটুয়ে যে 11 জন মতো মারা গেল তারা ছিল। আমি কিন্তু ধর্মের যা মারা গেছে তার লাশের ধর্ম খুঁজতে চাই না। আপনি 60 জন বলছেন তো, মুখ্যমন্ত্রী বলছে 29 জন। মুখ্যমন্ত্রীর কাছে ডবল চাকরি চপ বিক্রির নিদান হয়। ডবল চাকরিকে বলে চপ বিক্রি, মানে ডবল চাকরি তার কাছে হতে পারে। তার কাছে হয়তো 29 না কতজন, মানে 60। আফরাজুলের মেয়ে এখন সরকারি চাকরি করে, কত টাকা মাইনে জানেন? আর 6,000 টাকা মাইনে। আজকে ডেটে পশ্চিমবাংলা সরকারের কোন সরকারি চাকরি 6,000 টাকা মাইনে? এই নাটক নয়? এদিকে বলছে সরকারি চাকরি দিয়ে দিচ্ছে, এই নাটক চলছে। এই নাটকে যে ফাঁদে যে পা দেবে সেই ক্ষতিগ্রস্ত হবে। দেখুন, আমি আমার নির্বাচনী ক্ষেত্রে যাওয়ার জন্য বলছি, আমার রাইট আছে, যাও, আমাকে অনৈতিকভাবে আমাকে আটকাচ্ছে। আমেরিকায় যাও রাইট। এবার হচ্ছে উনি সারা পৃথিবী যেতে পারে, ওনার টাকা আছে, কী টাকা আমি সে বিষয়ে যাচ্ছি না, সারা পৃথিবী যেতে পারে। কিন্তু যদি ইনভেস্টিগেশন চলে, দেশের আইনের মধ্যে কিছু যদি থাকে, সেক্ষেত্রে যাওয়া না যাওয়া যার ইনভেস্টিগেশন এজেন্সির উপরে নির্ভর করছে, তারা কি বলবে, কোর্ট নির্ভর করছে। যে চিকিৎসা ব্যবস্থা আমেরিকায় যে নিচ্ছেন, ওই চিকিৎসা ব্যবস্থা কেন পশ্চিমবাংলায় করছেন না? যদি 12 বছর ওনারা ক্ষমতায় আছে, যে ওই চিকিৎসা ব্যবস্থা যে পশ্চিমবাংলায় করে দিত, তাহলে আমেরিকা যাওয়ার জন্য দ্বারস্থ করতে হতো না কোর্টে। বলছে ইন্ডিয়া জোটকে সমর্থন করে নওশাদ সিদ্দিকী, কি বলছেন? দেখুন, ইন্ডিয়া জোটের মধ্যে যারা আছে, পশ্চিমবাংলা থেকে যিনি আছেন, একটা দল, অনেক দল আছে, তার একটা দল হচ্ছে যারাতে আমার ভাইয়ের রক্ত লেগে আছে, তার সাথে আমি একজোটে বুঝতে পারি না। ইন্ডিয়া জোট তৈরি হয়েছে কি? এই যে জোট তৈরি হয়েছে কিসের জন্য? গণতন্ত্রকে রক্ষার জন্য। পশ্চিমবাংলায় গণতন্ত্র যার হাতে ক্ষুণ্ণ, তাকিতে দেশের গণতন্ত্র রক্ষা করা যায়, এটা ভাবা যায়? মণিপুরে যে ঘটনা ঘটেছে, সেটা ঘটনাটা কোনো রকমভাবেই এড়িয়ে যাবার নয়। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, নিন্দাজনক ঘটনা। এতদিন পরে মোদিবাবু কেন বাইট দিল, সেটাও প্রশ্ন থেকে যাচ্ছে। এটার সাথে কোনো রাজনৈতিক আমি রং দেখতে চাই না। যে প্রত্যেকটা ভারতীয়র এর প্রতিবাদ করা দরকার, যেভাবে তাদের সাথে যে আচরণ হচ্ছে। সাথে সাথে আমি এটাও বলবো, পশ্চিমবাংলার সরকার মণিপুরকে নিয়ে খুব চিন্তা। পশ্চিমবাংলায় যে মালদায় ঘটনা ঘটে যাচ্ছে, সেটা নিয়ে তিনি চিন্তিত নয়। এই রকম দুমুখ আমি পছন্দ করি না। ঠিক একইভাবে দিল্লি সরকার বা পশ্চিমবাংলা যারা বিজেপি আছে, মালদা, কুচবিহার, হাঁসখালি নিয়ে অনেক চিন্তিত। কিন্তু পূজা, আসিফা, উন্নাওয়ের যেটা ঘটনা ঘটেছে, মনীষা বাল্মীকি আর আপনার কি বলে মণিপুরের বিষয়ে তিনারা চুপ। এ দ্বিচারিতা পছন্দ আমি করি না। প্রত্যেকটা ভুলের বিরুদ্ধে কথা বলতে হবে।